কই একটা আইটেম নাকি আরো আছে? আচ্ছা হনো না, বলো। তুমি তো আইসো অনেক দিন হয়ে গেল, কাজ কামের তো কোনো দান্দা দেখতেছি না। এটা আবার কেমন ধরনের কথা হইলো? আইসি, একটু রেস্ট নিতেছি, আরামে এসে আছি, খাওয়া দাওয়া করতেছি, এখনই কাজ কাম করা লোক কি লেগে? কাজ কামে কি সময় চলে যেতেছে নাকি? সময় আছে না, সময় দেখা যাবো না কাজ কামে। এমনি হইব না। কতদিন থাকবে দিয়ে? আর হেরাই বা কি মনে করবো তোমারে? হেরা কি মনে করবো? হেরা খুব ভালো করে জানে তুমি যদি চলে যাও কাজের লোক পাইবো না, হেরা তো সহজে। হ্যাঁ, তোমার কিচ্ছু করবো না, দেও না। তাই বলে কি তুমি কোনো কাম করবা না? আমগো কি কথা ছিল, আমরা ঢাকা শহরে আইসা কাজকর্ম করুম, তারপর টাকা পয়সা জমায়া আমরা গ্রামে গিয়ে ছোট্ট একটা ঘর তুলুম, তারপর দুজনে সংসার করুম। তোর কথা হই না, গরম লেগে গেছে গা। খায়া দেয়া একটু লম্বা ঘুমামু, যা তো রুমের এসিটা ছেড়ে দিয়ে যা। তুমি তো মাইলসা ছিল না, কবে হইলে তুমি এমন? শোনো, এই শান্তি কিন্তু বেশি দিনে লেগে না, এই আরাম কিন্তু বেশি দিনে লেগে না। আমি তোমারে কইয়া দিতাছি, আমরা রইদে পুইরা বৃষ্টিতে ভিজা বাদ বাকি জীবন আম করে খাওয়া লাগবো। তোর পেঁচাল হুনতে হুনতে না গরম লেগে গেছে শরীরের মধ্যে। যা তো ফ্রিজটা খুলে আইস বের কর, আইস বের করে আমার ঠান্ডা করে শরবত নিয়ে যা। বেশি বড় লোকই দেখায়ও না। হ্যাঁ, এই বাড়িতে দেখতে নিজের এই বাড়ির মালিক মনে করতেছো তুমি? যখন গাটটা ধইরা ধাক্কা দিয়া বাইক করে দিব তখন ফুটাঙ্গিরি যাইবো কোন? মনটা লাগে আমি খাই এখন কাটা চামচ দিয়ে, থাকি এসির মধ্যে। আমার পক্ষে কি এখন এই জরির মধ্যে কাজ করা সম্ভব? করা ঠিক তুই কো উচিত? 2 দিনের বই রাখি বাতেরে কয় অন্য আইসে ফুটাঙ্গিরি দেখাইতে মানুষের বাসায়। এই কথা কবি কিন্তু কানের গোড়ায় দিয়ে লাল করেলাম কিন্তু। জানো তো এইটাই, আর তো কোনো কিছু জানো না। কাজ কামের একটা ব্যবস্থা করো, নাইলে কিন্তু আমি কামই ছেড়ে দিব। কামের ব্যবস্থা করতেছি, ফাও ফাও খালি কথা কয়। কামের ব্যবস্থা করতেছি না আমি, আজেরা মেজাজ খারাপ করে। আরে খালি আরাম আয়েশের মধ্যে থাকলে মানুষ কাম করবো কোন দুঃখে? পাগলে কাম করে, একটা আনন্দ হইতেছে, আরাম হইতেছে, খাইতেছি, থাকতেছি। কি সমস্যা তোমার? তুমি কেন বুঝছো না এই কামালটা আমাকে কি পরিমাণ ডিস্টার্ব করছে? এই ছেলেটা আমার ঘড়ি, জামা, জুতো, এমনকি আমার বক্সার পর্যন্ত ব্যবহার করছে। আচ্ছা, পরার জিনিসই তো না, পরেছে তো, তোর সমস্যা কোথায়? সমস্যা নাই মানে? শোনো, এই এত রাতে কথা কাটাকাটি আমার মোটেও পছন্দ হচ্ছে না। আগে বলো রোজিনা এবং রোজিনার বয়ফ্রেন্ডকে কবে বাসা থেকে বের করে দিবা? বাবা গ্রাম থেকে ফোন করেছিল, তিনি ঢাকায় বেড়াতে আসবেন। সে যদি এসে এসব দেখে তাহলে বড় একটা কেলেঙ্কারি বেঁধে যাবে। আমি এই ছেলেকে বিদায় দিব না। শোনো, আমি তোমাকে একটা কথা বলে রাখি, এই ছেলে যদি না থাকে তাহলে রোজিনাও থাকবে না, আর রোজিনা যদি না থাকে তাহলে আমার অবস্থা কি হবে বলো? এত কাজ ঘরে কে করবে? শোনো, ওদেরকে যদি তুমি বাসা থেকে বের না করে দাও তাহলে আমি সবকিছু ছেড়ে গ্রামে চলে যাব। আশ্চর্য, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? রোজিনা যদি চলে যায় তাহলে ঘরের অবস্থা কি হবে? হ্যাঁ, আমি তো কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে। আমি অফিসের কাজ, আমার ঘরের কাজ, কিভাবে পসিবল? ও, তোমার তো আর আমার কথা মনে থাকবে না। আমার কষ্ট দিয়ে তোমার কি যায় আসে, তাই না? তুমি তো চাও আমি 24 আওয়ার্স শুধু কাজই করি। আমি অফিসেও কাজ করবো, আমি বাসায়ও কাজ করব। আমার কি পাইছো তুমি? কি পাইছো বলো? হায় রে আল্লাহ, আমি কার সাথে এতদিন সংসার করতেছি? কতটা পাষাণ তুমি! এতগুলো বছর তোমার সাথে সংসার করতেছি, আমার প্রতি কি একটু মায়া নাই তোমার? তুমি একবারও ভাবলা নাই যে কাজে মেয়েটা চলে গেলে আমি কেমনে এত কাজ করব? আমার কপালটাই কানা। ধুর, শুরু করে দিছে মায়া কান্না। এই নেকা কান্না বাদ দাও। এখন তো আর আমার কান্না ভালো লাগবে না। প্রথম প্রথম খুব ভালো লাগতো, এখন সব খারাপ লাগে। নেকা কান্না হয়ে গেছে না? উচিত কান্না করি ওটা বুঝে না। একটা কাজের মেয়েকে নিয়ে এত কিছু।